আর মাত্র 4 দিন পর শেষ হবে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এর মাঝে স্থায়ী শান্তি চুক্তি করতে আগামী 20 এপ্রিল দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে দেশ দুটি, যেখানে দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়াতে 3 পৃষ্ঠার একটি গোপন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, চুক্তির নতুন সমীকরণ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান শর্তই হবে ইরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ ত্যাগ করবে। বিনিময়ে তেহরানের জব্দ করা 20 বিলিয়ন মার্কিন ডলার ছাড় দেবে ওয়াশিংটন। কিন্তু ইরান কি এই শর্ত মানবে, নাকি আবারও ব্যর্থ হবে শান্তি চুক্তি? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে বড় ধরনের সমঝোতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছেড়ে দিলে বিনিময়ে প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলারের স্থগিত সম্পদ ছাড় দিতে পারে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে 3 পাতার একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যা চূড়ান্ত হলে চলমান যুদ্ধের ইতি ঘটতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তা এবং আলোচনার বিষয়ে অবগত আরও 2টি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওয়াচ। তবে চুক্তির শর্তগুলো শেষ পর্যন্ত কি দাঁড়াবে তা নিয়ে এখনও 2 পক্ষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হল ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মজুদ থাকা প্রায় 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করা। এর মধ্যে বিশেষ করে 450 কেজি ইউরেনিয়াম 60% পর্যন্ত উচ্চ মাত্রায় সমৃদ্ধ, যা ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। অন্যদিকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের এই মুহূর্তে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই নগদ অর্থের বিনিময়ে ইউরেনিয়ামের শর্তটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দর কষাকষি চলছে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র 6 বিলিয়ন ডলার ছাড় দিতে চেয়েছিল, যা কেবল খাদ্য ও ওষুধ আমদানিতে ব্যয় করা হবে। বিপরীতে ইরান দাবি করেছিল 27 বিলিয়ন ডলার। শেষ পর্যন্ত 20 বিলিয়ন ডলারের একটি অঙ্ক আলোচনার টেবিলে উঠে এসেছে। ইউরেনিয়াম মজুদ নিয়ে একটি মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এখন আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং বাকি অংশ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতেই ইরানে কম মাত্রায় নামিয়ে আনা হবে। এছাড়া ইরান কত বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে তা নিয়েও চলছে দড়ি টানাটানি। যুক্তরাষ্ট্র 20 বছরের সময়সীমা বেঁধে দিলেও ইরান 5 বছরের কথা বলছে। মধ্যস্থতাকারীরা এই ব্যবধান কমানোর চেষ্টা করছেন। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী ইরান কেবল চিকিৎসা গবেষণার জন্য পারমাণবিক রিঅ্যাক্টর চালাতে পারবে এবং তাদের সব পারমাণবিক স্থাপনা মাটির ওপরে থাকতে হবে। বর্তমান ভূগর্ভস্থ স্থাপনাগুলো অকেজো করার শর্ত দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরান একটি শক্তিশালী প্রতিশ্রুতি দিতে রাজি হয়েছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র রাখবে না, এমনকি তারা ইউরেনিয়ামের মজুদ বা পারমাণবিক ধূলিকণাও হস্তান্তর করতে সম্মত হয়েছে। তিনি বলেছেন, আমরা চুক্তির খুব কাছাকাছি। যদি চুক্তি না হয় তবে যুদ্ধ আবারও শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে তেহরানের সঙ্গে ওয়াশিংটন কাজ করছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই তা দেশের বাইরে অন্য কোথাও স্থানান্তর করা হবে না। কিন্তু ইউরেনিয়াম স্মৃতিকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে সেটির আলোচনা করলেও তিনি সরাসরি এর সম্ভাবনা নাকচ করেননি। এখন দেখার বিষয়, যুদ্ধ শেষ করতে 2 পক্ষের মধ্যে আলোচনা ঠিক কোথায় গিয়ে ঠেকে।
এস আই রাজ, এটিএন নিউজ।